আজ বাড়িতে খুবই সাধারণ কিছু রেসিপি হয়েছে, কিন্তু মা ও নানির হাতের ছোঁয়ায় সেগুলোই হয়ে উঠেছে ভীষণ স্পেশাল। গ্রামের এই স্বাদ যারা পেয়েছে তারাই বুঝবে আজকের রেসিপি কেমন হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘুম থেকে উঠেই চললাম ক্ষেতের দিকে। তরতাজা কিছু ছোট ছোট ডাটা শাক তুলতে লাগলাম, একদম কচি কচি শাক। শাক তোলা শেষ হলে খেতেই ভালো করে মাটি ধুয়ে বাড়ির পথে রওনা দিলাম। বাড়িতে ফিরতেই দেখি মা রান্নাঘরে ব্যস্ত, চুলায় কড়াই বসানো, তেলে পেঁয়াজ পড়তেই দিলেন মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য পানি। কষিয়েই দিলেন বড় একটা চেপা শুটকি, লবণ দিয়ে শুটকি মিশিয়ে দিলেন আগে থেকে কেটে রাখা লাউয়ের ডগা, পালং শাক, কালো বেগুন, সিম, আলু সহ আরো কিছু সবজি। ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর দিলেন টমেটো। সবজি সেদ্ধ হলে শেষে দিলেন থেতো করা রসুন। এই রেসিপিটা তেল ছাড়াও করা যায়, কিন্তু আজ মা তেল দিয়ে রান্না করলেন। এরপর সবজিটা নামিয়ে রেখে মা অল্প পানি সহ হাঁড়ি বসালেন। পানিতে লবণ দিয়ে দিলেন আটা। টক বগিয়ে ফুটে উঠতেই সামান্য তেল দিয়ে নেড়েচেড়ে শুকিয়ে নিলেন। গরম ছিল বলে হাতে মতলেন না, ঠান্ডা হলে হাতে মথে রুটি বানাতে শুরু করলেন। এভাবে বেলে বেলে রুটি বানানোটা সত্যি অনেক কষ্টের। মাকে ছোট থেকেই দেখি এই কষ্টটা করতে। মায়ের এই কষ্ট কমাতেই আমি আগেই মায়ের জন্য একটা রুটি মেকার কিনে এনেছিলাম। আমি এটা নিয়েছি হকের রুটি মেকার ফেসবুক পেজ থেকে। ক্যাপশনে তাদের পেজটা মেনশন করে দিয়েছি। আজ নানিকে দিয়েই রুটি বানানো শেখালাম। একটু তেল মেখে অল্প ঢো নিয়ে রুটি মেকারে বসিয়ে হালকা চাপ দিতেই দেখুন কত সুন্দর গোল একটা রুটি হয়ে গেল। নানি বলছিলেন এতটুকু বয়সে এমন জিনিস কখনো দেখেন। প্রথমে একটু ভয় পাচ্ছিলেন, ভাবছিলেন হাতে শক্তি পাবে না, কিন্তু একটা বানিয়েই এত ভালো লাগলো যে সবগুলো রুটি নানি একাই সহজে বানিয়ে ফেললেন। অন্যদিকে মা তখন চুলায় রুটি সেকছেন। গ্রামের সকালে এই দৃশ্যটা এখন আর আগের মতো দেখা যায় না। নানি আর আমি চুলার পাড়ে বসেই শুটকির তরকারি আর কালকের পালং ডাল দিয়ে রুটি খেয়ে নিলাম। নানি বসলেন ডাটা শাক বাছতে। এরপর নানিকে সাহায্য করতে আমিও ডাটা শাক বেছে দিলাম। মা শাকগুলো বড় ভুলে নিয়ে পানিতে ভালো করে কয়েকবার ধুয়ে নিলেন। কড়াই বসিয়ে দিলেন শাকগুলো, এরপর ঢাকনা চাপা। ঢাকনা খুলে দিলেন লবণ, এতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। সেদ্ধ হলে পানি শুকিয়ে টালা টালা করে নামালেন। এরপর টানলেন কয়েকটা কাঁচামরিচ, শুকনো মরিচ ও রসুন কোয়া। শুরু হলো ভর্তা বানানোর পালা। প্রথমে মা মরিচ বাটলেন। মরিচ বাটা হলে দিলেন শাক। দুইবার বাটার পর দিলেন রসুন। লবণটা আগেই দেওয়া হয়েছিল, তাই আর দেওয়া লাগেনি। মায়ের হাতের ডাটা শাকের ভর্তাটা আমার ভীষণ প্রিয়। রুটি মেকারের সাথে আমি মায়ের জন্য একটা হোল্ডিং বটিও অর্ডার করেছিলাম। আপনারা অনেকেই মাকে একটা বটি কিনে দিতে বলেছিলেন। আপনাদের কথাটাই আজ রাখলাম। আজ কিন্তু মা 2 রকম শুটকি ভর্তাও করেছিলেন। আচ্ছা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। আর যারা এখনো আমার এই পেজটি ফলো করেননি, প্লিজ ফলো করে দিবেন কেপিস কুকিং ব্লগ।